আজ আমি ছোট গোল আলু দিয়ে নিরামিষ আলুর দম বানাচ্ছি। তার জন্যে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল আমি সাদা তেলে দিয়ে রান্না করছি। তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিলাম। এবার আমি একে একে মশলাগুলো দেব। প্রথমে 5 ফোড়ন দিলাম, তারপরে এলাচ, দারচিনি, এবার দুটো লবঙ্গ দিলাম, এবার একটু সর্ষে দিলাম, গোটা সর্ষে কালো, একটু গোটা জিরে দিলাম। এবার এই মশলাগুলো একটু নাড়িয়ে নিলাম। তারপরে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচ মতো আদা বাটা দিয়েছি। মশলাগুলো আবার হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমার আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এতে আমি লবণ দিলাম, হাফ চামচ মতো লবণ দিয়েছি। সেদ্ধ করার সময় লবণ দিয়েছি। হাফ চামচ হলুদ দিলাম, দিয়ে নাড়িয়ে নিলাম। মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি একটু ধনে গুঁড়ো দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে মশলাগুলো আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম আলুর সাথে। দুটো কাঁচা লঙ্কা দিলাম, বেশি দিলাম না কারণ আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এতে আমি একটু আলুর দম মশলা দিলাম। এবার মশলাগুলো মিশিয়ে নিয়ে এতে আমি কাসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দেওয়ার পরেও এবার ভালো করে মিশিয়ে নিলাম। শুকিয়ে গেছে আর কড়াইতে। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা অল্প পরিমাণেই দেবো কারণ আলুগুলো আমার আগে থেকেই সেদ্ধ করা আছে। মশলাগুলো সেদ্ধ করার জন্য আমি এবার এগুলো একটু ঢাকা দিয়ে রাখবো। মশলা মিশিয়ে ঢাকা দিয়ে রাখছি। আমি 5 মিনিট পরে খুললাম ঢাকাটা। খুলে ওতে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো। এবার এগুলো ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচে ছড়িয়ে দিলাম। আমার আলুর দম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এই আলুর দমটা রুটি, লুচি আর পরোটার সাথে খাওয়া যাবে।